ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুরের বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, শুনানিতে কি বলেছেন আদালত, আইনজীবীরা কি বলছেন, জানাবেন সব মিলিয়ে। চিন্ময় কৃষ্ণ দাসের যে জামিন শুনানি হওয়ার কথা ছিল সেটি আজ কিছুক্ষণ আগে কিন্তু মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে হয়েছিল, কিন্তু তাকে আদালত জামিন দেয়নি। আমরা যেটি জেনেছি, দুই পক্ষ, রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষর শুনানি শেষে আদালত কিন্তু এই মামলার জামিন নামঞ্জুর করেছেন। এই মামলাকে কেন্দ্র করে কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে আনা হয়নি, কিন্তু তার যে শুনানি হয়েছিল সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা জোরদার করা হচ্ছে, কারণ আদালতের সবগুলো প্রবেশদ্বারে কিন্তু খুব কঠোর নিরাপত্তা রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনী। আমরা এখন কথা বলবো একজন সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর সাথে। আজকে তো আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি হওয়ার কথা ছিল, শুনানি হয়েছে, আদালত কি নির্দেশ দিয়েছে বা কি হচ্ছে যদি আমাদের একটু বিস্তারিত বলতেন। এটা হচ্ছে আসলে চিন্ময় ব্রহ্মচারীর মামলার আজকে মিস কেসটা জামিন শুনানি ছিল। তো সেই জামিন শুনানিতে বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষে যিনি পিপি রয়েছে, মহানগর পিপি মফিজুল্লাহ ভূঁইয়া সাহেব রাষ্ট্রপক্ষে বক্তব্য তুলে ধরেছেন। পাশাপাশি যিনি আসামি পক্ষে রয়েছেন চিন্ময় ব্রহ্মচারী, তার পক্ষ থেকে চট্টগ্রামের কোনো আইনজীবী না থাকায় ঢাকা থেকে তার নিয়োজিত অপূর্ব রাষ্ট্র কয়েকজন আইনজীবী এসেছিলেন, 11 জন শুনেছি, তারাও শুনানি করেছেন। শুনানিতে আদালত দোনো পক্ষের বক্তব্য শুনেছেন, প্রায় আধা ঘন্টার উপরে শুনানি হয়েছে। যেহেতু এটা রাষ্ট্রদ্রোহ মামলা, এটার সাজাটা যাবজ্জীবন পর্যন্ত হতে পারে এবং মামলাটা আন্ডার ইনভেস্টিগেশন, সে কারণে আদালত দোনো পক্ষের বক্তব্য শুনে তার জামিনটা নামঞ্জুর করেছে। এক্ষেত্রে আমরা দেখেছি আদালত জেলা আইনজীবী সমিতিও ছিলেন, বা বিভিন্ন মাধ্যমে আমরা শুনি যে বিবাদী পক্ষের বা আসামি পক্ষের আইনজীবীদেরকে হেনস্থা করা হয়, যে একটা অভিযোগ বারবার হয়, সেই বিষয়ে একটু বলতেন। না, এই ধরনের কোনো হেনস্থার ঘটনা ঘটেনি। আজকে আইনজীবী সমিতির এবং পুলিশের প্রহরায়, গোয়েন্দা সংস্থা সহ সকলের প্রহরায় সুন্দরভাবে ওনাদের গাড়িতে তুলে ধরা হয়েছে, আমাদের সামনে ওনারা চলে। শুনছিলেন যে আইনজীবী যেটি বলছেন যে চিন্ময় কৃষ্ণ দাসের যে জামিন শুনানি সেটা হওয়ার পর আদালত দুই পক্ষর কিন্তু প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষের যে কথা সেটি আদালত শুনেছেন। শোনার পরে কিন্তু আদালত যে রায় দিয়েছেন সেটা হচ্ছে যে এই মামলার জামিন নামঞ্জুর করেছেন। নামঞ্জুর করার ক্ষেত্রে আমরা যেটি আসামি পক্ষের যে আইনজীবী তার সাথে তেমন ভাবে কথা বলতে পারিনি, তবে বিভিন্ন মাধ্যমে জেনেছি তারা এই বিষয়ে উচ্চ আদালতে যাবেন বলে আমরা জেনেছি, কারণ এর আগেই চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর যে আইনজীবী, তারা কিন্তু 11 জন আইনজীবী চট্টগ্রাম আদালতে এসেছিলেন, তারা জামিন শুনানিতে কিন্তু অংশ নিয়েছেন। এক্ষেত্রে আমরা যেটি দেখেছি, জেলা আইনজীবী সমিতি সহ চট্টগ্রাম আদালত আইনজীবী যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু সহযোগিতা করেছেন, এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সমিতির যারা নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে আমরা দেখি তারা আদালত প্রাঙ্গণে ছিলেন। এবং শেষে কিন্তু মামলা শুনানির শেষে আইনজীবী সমিতির সভাপতি তিনি গণমাধ্যমে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন, দুই পক্ষ শুনানি শেষে কিন্তু আদালত যে রায় দিয়েছেন সেটা হচ্ছে যে জামিন নামঞ্জুর করেছেন। এক্ষেত্রে চিন্ময় দাসের জামিন আর বিষয়ে কিন্তু পুরো আদালত এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ছিল, কারণ আদালত পাড়ার প্রবেশদ্বার যতগুলো মুখে সবগুলো মুখে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু দুইটি প্রবেশদ্বারাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা দিয়ে কিন্তু সাধারণ যারা আদালত বিচারপ্রার্থী তাদেরকে আদালতের প্রবেশের সুযোগ দিয়েছেন। তো চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির বিষয় ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে শেষ।